নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে বাঙালির রঙের উৎসব। যে কোনো উৎসবের দিনে আমরা সকলেই চাই বাড়িতে কিছু স্পেশাল বানাতে, যেটা খেতে হবে সুস্বাদু আর একই সাথে কম সময়ের মধ্যেও তৈরি হয়ে যাবে। তাই আজ আমি আপনাদের জন্য একটা চটজলদি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব কম সময়ে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট কালাকাঁদ। ইনস্ট্যান্ট কালাকাঁদ বানানোর জন্য সবার প্রথমে এখানে আমাদের লাগছে 400 গ্রাম পরিমাণে পনির। পনিরটাকে এবার আমি এরকম একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। পনির গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করছি। প্যান গরম করে সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর। আমি এখানে আনসুইটেড খোয়া ক্ষীরের ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাওয়াটাকে আমরা এরকম ভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, মিনিট দুয়েক পর মাওয়াটা বেশ নরম হয়ে এসেছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এই মাওয়ার সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটাকে মাওয়ার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 ml পরিমাণে দুধ। দুধটাকে এখানে আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিনিট 5-6 সময় ধরে এটাকে কুক করে নেব। গ্যাসের ফ্লেমটাকে যেহেতু হাই করে আমরা কুক করছি, তাই জন্য মাঝে মাঝেই এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় ধরে না যায়। মিনিট 6 পর দুধটা এখানে প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে কনডেন্সড মিল্ক। আপনারা যদি কনডেন্সড মিল্কের ব্যবহার না করতে চান, তাহলে এই স্টেজে আপনারা 150 গ্রাম পরিমাণে চিনির ব্যবহার করতে পারেন। একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে আমি আবারও কুক করে নেব মিনিট 6-7 সময়ের জন্য, যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে ড্রাই হয়ে আসছে। মিনিট 6-7 সময় ধরে কুক করে নেওয়ার পর দেখুন আমাদের মিশ্রণটা বেশ ড্রাই হয়ে এসেছে। এবার এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো মিষ্টি বানানোর সময় অবশ্যই 1 পিঞ্চ নুনের ব্যবহার করবেন। এটা একটি ন্যাচারাল টেস্ট এনহ্যান্সারের কাজ করে। আমাদের কালাকাঁদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। কালাকাঁদটাকে সেট করার জন্য এখানে আমি একটা লম্বা কেক টিন নিয়ে নিয়েছি। এবার এর ওপরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এতে করে কালাকাঁদটা আনমোল্ড করার সময় সুবিধা হবে। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে, তাহলে আপনারা যে পাত্রের মধ্যে কালাকাঁদটাকে সেট করবেন তার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নেবেন। এবার এর মধ্যে আমি কালাকাঁদের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চেপে চেপে সমান করে দিচ্ছি। কালাকাঁদের মিশ্রণটাকে খুব সুন্দর করে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে পেস্তা কুচি। এবার প্রথমে এই কালাকাঁদটাকে রুম টেম্পারেচারে সম্পূর্ণভাবে ঠান্ডা করে 30 মিনিটের জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। এতে করে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। কালাকাঁদের মিশ্রণটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে 30 মিনিটের জন্য ফ্রিজে সেট করে নেওয়ার পর এবার আমি কালাকাঁদটাকে আনমোল্ড করে নেব। তার জন্য আমি এই কেক টিনটাকে একটা ফ্ল্যাট থালার ওপরে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এইভাবে হালকা হাতে 1-2 বার ট্যাপ করলেই কালাকাঁদটা খুব ইজিলি আনমোল্ড হয়ে যাবে। দেখুন কালাকাঁদটা কত সুন্দর আমাদের কেক টিনটা থেকে বেরিয়ে এসেছে। এবার একটা ছুরির সাহায্যে কালাকাঁদটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন কালাকাঁদগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমাদের ইনস্ট্যান্ট কালাকাঁদ একদম রেডি। এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি আর ওপর থেকে সামান্য পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি।
তাহলে দেরি না করে এই রঙের উৎসবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এই ইনস্ট্যান্ট কালাকাঁদ। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।